হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই কিন্তু আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছি গঙ্গার ঘাটে। আর জানো তো, আজকে যেহেতু শেষ সোমবার, তার জন্য কিন্তু গঙ্গার ঘাটে খুবই ভিড় ছিল। পাশে কিন্তু বক্স বাজিয়ে খুব নাচাগানা হচ্ছিল। আমার হাতে জিনিস থাকার কারণে সেই ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। আর এই সিঁড়িগুলো দেখে কিছু চিনতে পারছো? আগের সোমবারই কিন্তু আমি তোমাদের এই সিঁড়িগুলো দেখিয়েছিলাম, পুরো জল ভর্তি হয়ে গেছিল। এবার আমরা কিন্তু ঘটি ভর্তি করে দুধের সাথে গঙ্গা জল মিশিয়ে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর একটা বাঘ সাজিয়ে রাখা রয়েছে। আমার কিন্তু খুবই ইচ্ছা তারকেশ্বরে যাওয়ার। কি জানি কবে ডাক আসবে মহাদেবের, সেদিন তো কেউ আটকাতে পারবে না, ছুটতে চলে যাব মহাদেবের কাছে। এবার কিন্তু আমি মন্দিরে এসে পুজোটা আমার কমপ্লিট করে নিলাম। সত্যি বলতে আজ কিন্তু আমার মনটা একদমই ভালো নেই। দেখো, এই তো ফার্স্ট সোমবার কাটালাম আর লাস্ট সোমবার চলে এলো, মনটা খুবই আছে খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে। আর আজ মন্দিরেও কিন্তু খুব ভিড় ছিল। আমাদের কালীবাড়িতে কিন্তু একটা বড় কাঠগোলাপ গাছ আছে, আর আমি তো কাঠগোলাপ প্রেমী, তাই কিন্তু ছুটতে চলে গেছিলাম কাঠগোলাপ আনতে। এটাও কিন্তু আমাদের কালীবাড়িরই পাশের একটা জায়গা, এটাও খুবই সুন্দর জায়গা। এখানেও দেখো একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, আরো অনেক অনেক ঠাকুর রয়েছে। আর এখান থেকেও কিন্তু গঙ্গা দেখা যাচ্ছে, দেখতে পারছো। আর পাশেই রয়েছে লঞ্চ ঘাট, যেটা করে সবাই চন্দননগর যায়। আমাদের শ্যামনগরের উল্টো পাশটা হলো চন্দননগর। আর এই দেখো, এখানে কিন্তু আমি বসে পড়েছি ফটো তুলতে। আমি কিন্তু ফটো তুলতে খুবই ভালোবাসি, বাট ব্যাক ক্যামেরায় ফটো তোলা আমার একদমই পছন্দ হয় না। দেখো, যে কাঠগোলাপটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এখন কানে গুজে নিয়ে স্টাইল মারা শুরু করে দিয়েছি। আর দেখো, এই জামাটার সাথে কিন্তু আমার হেভি মানিয়েছে কাঠগোলাপ ফুলটা। আসলে এই ইয়েলো কালারটা না আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু তাও মাঝে মাঝে তো সব কালারই পরতে হয়, তাই না? গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ আমি ঠিক কতটা ন্যাকামো করতে পারি? দেখো, বসেও কিন্তু আমার হলো না। আরে তোমাদের ড্রেসটা দেখাতে হবে তো নাকি, তাই কিন্তু আমি উঠে দাঁড়িয়ে লাফাঝাপা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছি। আসলে আমি এইরকমই, আমি যেখানে যাই না কেন একটা ঠিক জায়গা খুঁজে আমি কিন্তু ক্যামেরা ঠিক সেট করে নিই। আমার আশেপাশে কিন্তু অনেক লোক রয়েছে, তাদেরকে আমি চিনিও না, কিন্তু তাদের সামনে কিন্তু আমি এসব করা শুরু করে দিয়েছি। দেখতে পারছো আমি কিভাবে দৌড়াদৌড়ি করছি? আমি যে ঠিক কি করব, কি করতে চাইছি আমি নিজেই বুঝি না। আমি ক্যামেরা অন করে যা তা করতে শুরু করে দিই। আর পাশে যে আমার বান্ধবীগুলো বসে রয়েছে, ওরা কিন্তু শতবার বলেই যাচ্ছে বাড়ি চল আর বাড়ি চল। আমার কিন্তু ওখান থেকে আসতে মনই চাইছে না, কারণ আমার যে এখন মন ভরেনি। এখন আমার অনেক ফটো অনেক ভিডিও তুলতে হবে। দেখো, ওখানে তো আর সারা জীবন থাকলে হবে না, বাড়ি তো আসতেই হবে, তাই না? তাই কিন্তু বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার একটা ড্রেস পরে বসে গেছি আমি ঠাকুর পুজো দিতে। আর এই দেখো, এখন কিন্তু আমি মহাদেবকে স্নান করাচ্ছি। আমি কিন্তু বাড়ি এসেও থামার পাত্রী নো। আমি ঘরের পুজো দিতে দিতেও কিন্তু অনেক ভিডিও অনেক ফটো তুলেছি, সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে, এবং কি তোমরা আমি ফেসবুক আইডিতেও পোস্ট করব। আমার ইনস্টাগ্রাম আইডি হলো yourtania07। তোমরা কিন্তু চাইলে ফলো করতেই পারো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরতিটাও সেরে নিচ্ছি। আর এই আরতিটাও কিন্তু আমি মন ভরে অনেকক্ষণ ধরে করেছিলাম। সো বাই গাইজ, আমার ভিডিও আমি এখানেই এন্ড করলাম। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।